আসসালামু আলাইকুম। বাজার থেকে ফুচকা আনা হয়েছে, তো ফুচকাগুলো ঢেলে নেওয়া হচ্ছে। সবগুলো অনেক মচমচে, খুব ভালো। আর এখানে টক এবং ডাল, শসা, ডিম, পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি পলিথিনে করে। আর টকটা ঢেলে নিয়েছি, এটা হলো তেঁতুলের টক। আর এখানে সব কিছু মিক্স করে ফুচকা রেডি করে নিয়েছি। খেতে খুবই ভালো লেগেছে, ফুচকা আমার ভীষণ প্রিয়। আর এদিকে মা রান্না বসিয়ে দিল, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আজকে শসা রান্না করা হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ, মরিচ, পরিমাণ মতো তেল। সব কিছু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছে শসা এবং আলু। শসার সঙ্গে আলু দিলে খুবই ভালো লাগে, শুধু শসা তরকারি ভালো লাগে না। শসা তরকারি মাংস দিয়ে রান্না করলেও আমার খুব ভালো লাগে। আজকে চিংড়ি মাছ দিয়ে মা রান্না করছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, কালারটা দেখতে খুব সুন্দর লাগছে। আর চিংড়ি মাছগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে। চিংড়ি মাছ তরকারি ঝোলে দেওয়ার পরে লাল লাল হয়ে যায়, অথবা ভাজি করলেও লাল লাল হয়। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। শসা এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন উপরে গরম পানি দিয়ে দেওয়া হলো, কুসুম কুসুম গরম পানি, বেশি গরম হয় নাই। তো গরম পানি দিলে তরকারিটা খুব মজা হয়। রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয় এবং সিদ্ধ হয় খুব সুন্দরভাবে। ভালো করে জাল দিয়ে এখন তরকারিটা রান্না করা হবে। তরকারি রান্না করা শেষ, তরকারিটা বাটিতে ঢেলে নেওয়া হলো। মা আবারও কড়াইটা বসিয়ে দিল। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দেওয়া হলো মাছ। 2 টুকরো মাছ এখানে ভাজা হবে, এগুলো দিয়ে ভর্তা বানানো হবে। মাছ ভাজা করে ভর্তা বানালে খুবই ভালো লাগে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়া হবে। আর এই তেলেতে কাঁচামরিচ ভাজা হবে। কাঁচামরিচগুলো খুব ভালোভাবে অল্প আছে ভেজে উঠিয়ে নেওয়া হলো। এখন এখানে দিয়ে দেওয়া হলো বরবটি। এভাবে বরবটি ভেজে ভর্তা বানালে ভীষণ ভালো লাগে। আর এই ভর্তাটা পাতলায় বাটা হবে, তাহলে একদম মিহিন হয়ে যাবে। খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গিয়েছে। পাটাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর বরবটিগুলো ভালোভাবে বেটে নেওয়া হবে। আর মাছগুলোর কাটা ছাড়িয়ে নেওয়া হলো। পাটায় বেটে ভর্তা বানালে খুব ভালো লাগে, সব কিছু একদম মিহিন হয়ে যায়। এখন দিয়ে দেওয়া হলো বিলেতি ধনিয়া। এই ধনিয়াটা অনেক গ্রান, খুবই ভালো লাগে ভর্তা বানালে এবং তরকারিতে দিলেও খুব ভালো হয়। এখন সব কিছু বেটে নেওয়া হবে আস্তে আস্তে। আর পেঁয়াজগুলোও বাটা হচ্ছে। পেঁয়াজটা বেশি দিতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কম হলে ভর্তা মজা হয় না। তো খুব সুন্দরভাবে ভর্তাটা বাটা হয়ে যাচ্ছে। বরবটিগুলো বেটে নেওয়া হবে। বরবটিগুলো একটু আঁশ একটু সময় নিয়ে বাটতে হবে। যদি আঁশ থেকে যায় তাহলে খেতে ভালো লাগে না, ভালোভাবে মিহিন করতে হবে। বাটা শেষ সব কিছু। এখন উপরে পরিমাণ মতো লবণ দিয়ে মাখা হয়ে গিয়েছে। এখন বাটিতে নিয়ে নেব। আর এই ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছে। আজকে রান্নাবান্নার আয়োজন এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।